রাধে রাধে বন্ধুরা, আজকে সকালে গোপু সোনাদের মুখ দেখিয়ে সকালের ব্লগটা শুরু করলাম। গত কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে পুজো টুজো কিচ্ছুই শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে বর্তমান পুজো চলছে না, আমার এক জায়ের বেবি হয়েছে। তো তাই আমরা আসামের মানুষরা কিন্তু 1 মাস বাচ্চা কাচ্চা হলে 1 মাস নিয়ম মানি, তাই পুজো টুজো চলছে না। তারপর ঘরের কাজ টাজ করে নিলাম, সকালে চা খাওয়াটা কমপ্লিট। আর দেখো এ কদিনে বাবাইয়ের কত মেডিসিন জমেছে, সব কিছুর কোর্স কিন্তু কমপ্লিট করাতে হবে। তারপর একটু ঘরটর ক্লিন করে নিচ্ছি, কারণ এ কদিন তো শুধু বাবাইকে নিয়েই ছিলাম, কোনো এক্সট্রা কাজ আমি কিচ্ছু করতে পারিনি। সারাক্ষণ ওকে নিয়ে কোলে বসে থাকতাম। আর এক্সট্রা কাজ বলতে শুধু বিছানা শোয়ার সময় বিছানাটা করতাম আর ঘুম থেকে উঠে বিছানাটা তুলতাম, এই দুটোই শুধু ঘরের কাজ করতাম, তাছাড়া আর কিচ্ছু করতে পারিনি। এইদিকে আমি কাজ করছি আর ওইদিকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, এই যে শুনে নাও তোমরা। এখন জেদ করছে, তার কারণ হচ্ছে ওকে এখন আমার ছাদে নিয়ে যেতে হবে। আর এটা কি পসিবল এই রোদ্দুতে, এই দুপুরবেলায় ওকে এখন ছাদে নিয়ে যাব আমি? পটিয়ে পাটিয়ে একটু আদর টাদর করে একটু ভোলানোর চেষ্টা করছি, তারপর কোনোভাবেই থামে না। লাস্টে আমি ওকে কাজ দিলাম, আমি ওর আলমারির ওপরটা পরিষ্কার করতে গেলাম আর ওকে বললাম সব কিছু একটু ধর, আমার হাতে হাতে আমাকে হেল্প করো। তো হেল্প করার ছুতোতে একটু চুপ করলো। বাচ্চাদের যখন শরীর খারাপ হয় না, তখন আমি লক্ষ্য করেছি ও কিয়ান যখনই মানে শরীর খারাপ হয়, তারপর যখন একটু সুস্থ হয় তখন খুব খ্যাটখ্যাটা হয়ে যায়, তখন আরও বেশি করে জেদ করে। দেখতেই তো পেলে কিভাবে আমার নাইটিটা টেনে ধরলো, মানে খুব জেদ করছিল। আর তারপর এইসব দিয়ে একটু ভোলালাম। আর এই যে দেখো, এটা আমার আর মিস্টার সাহার বিয়ের আগের ছবি, মানে বিয়ে ঠিক হওয়ার পর প্রথম দুর্গাপুজোর ছবি এটা। তো তারপর যাই হোক চুপ করলো আর আমি এবার সব কিছু কাজ করে নিচ্ছি। আমি যে কত কষ্ট করে বাবাইকে নিয়ে ভিডিও শ্যুট করি, কখনো কখনো এমন করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ে, কখনো ক্যামেরা ঘুরিয়ে দেয়, মানে হাজারো অত্যাচার হাজারো টর্চার চলতে থাকে আমার সাথে। কিন্তু তার মাঝখান দিয়েও আমি যেভাবেই হোক শ্যুট করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকটাই কষ্ট করছি সত্যি কথা বলতে। তোমাদের বারবারই আমি একটা কথা এমনি এমনি বলছি না, তোমরা আজকে তার ডেমো কিছুটা হলেও দেখতে পারলে। কখনো কখনো তো ভিডিও শ্যুট করতে থাকে, মানে শ্যুট চলতে থাকে, তেমন সিচুয়েশনে বাবাই একদম সেই জেদ, কান্নাকাটি, মানে আমার হাতে মারও খায়, এমন সিচুয়েশন আসে। আজকে মাই রান্না করবে আর রান্নাঘরে এসে দেখি মাসিও এসে গেছে। মাসি মাছ টাছ ধুয়ে দিল। আজকে এনেছে রুই মাছ। রুই মাছ দিয়ে কি রান্না হয় সেটা পরে বলছি। আর ওইদিকে মাই সবজি কেটে নিচ্ছে, কারণ কিয়ান তো সারাক্ষণ ম্যাঁ করে যাচ্ছে, ওকে রেখে আমি একদমই কিচ্ছুই করতে পারছি না কয়েকদিন ধরে। যতদিন পর্যন্ত ও সুস্থ না হয় ততদিন পর্যন্ত আর পসিবল হবে না। তারপর সকালে খাবার খেয়ে নিলাম, মাছ ভাজলো মা, 1 পিস মাছ দুজনে হাফ হাফ করে নিয়েছি। আর এটা কিছু একটা বড়া করেছিল, সাবু দিয়ে, হয়তো সাবু ভিজিয়ে রেখেছিল, সাবুর বড়া করেছে। তারপর প্রেসার কুকারে হচ্ছে কিয়ানের ভাত, কাঁচা কলা আর আলু দিয়ে, মানে একটু মানে গলা গলা ভাত হচ্ছে। আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট হবে মাছের মাথা দিয়ে, আর শিম আলু বেগুন দিয়ে হবে মাছের ঝোল। আর মা ওদিকে খাওয়া দাওয়া করছে, আমি রান্নাটা একটু দেখে নিলাম ততক্ষণ। তারপর একটু ড্রয়িং রুমটাও ক্লিন করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল ড্রয়িং রুমটা একদম আমার হাতে ক্লিন হয় না। তো আজকে আমি একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, হাতে টাইম আছে। আর বাবাইকে নিয়ে বসেই ছিলাম, তাই এগুলো একটু এক্সট্রা কামগুলো করে নিচ্ছি। এভাবেই মিলিয়ে মিলিয়ে করতে হবে, না হলে তো আর হয় না। বাবাই যে কবে সুস্থ হবে এই চিন্তায় আমার মাথায় ঘুরতে থাকে। একদমই খেতে চাইছে না, আর একটু খেলাধুলা করছে আর শুয়ে পড়ছে, এতটা উইক ও। তারপর স্নান করে চলে এলাম। আর দেখো মা নিয়ে এসেছিল, আমরা এটাকে বলি ছাতুর বাটি, তোমরা বা কি বলো আমি জানি না ঠিক। তো আমার একটা অনেক পছন্দের খাবার, আমি খেতে চেয়েছিলাম মায়ের কাছে, মা বানিয়ে নিয়ে এসেছে। আর স্নান টানের পর এটাই খাচ্ছি। এই ফ্রকগুলো না আমি যখন কিয়ান হলো তার পরপর কিনেছিলাম, ব্রেস্ট ফিডিং করতে সুবিধা হতো, তো যার জন্য কিনেছিলাম। এখন আর কি করব, এখন বাড়িতেই পরে ফেলছি, ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই বাড়িতেই পরে ফেলছি। কিয়ানকে ঘুম পাড়ালাম আর তারপর আমি এবার লাঞ্চ করতে এলাম। মিস্টার সাহার আজকে একটা ইভেন্টের কাজ আছে, ও বাড়িতে খাবে না, মার খাওয়া হয়ে গেছে, এবার মা আমার ভাত বেড়ে দিচ্ছে। আর এবার আমি খেয়ে নেব, আর মা আমাকে ভাত দিয়ে মা কিয়ানের কাছে যাবে।
কিয়ানের যখন শরীর খারাপ থাকে তখন ও ভাত খেতে চায় না জন্যে আমি ওর ভাতটা পেস্ট করে তারপর খাইয়ে দেই, কিন্তু এবার ও সেই পেস্ট ভাতটাও খেতে যাচ্ছে না। ওর মুখে কোনো টেস্টই নেই, কোনো এনার্জি নেই, খেলাধুলোতেও কোনো এনার্জি নেই, শুধু একটু পরপর জেদ করে আর কান্নাকাটি করে। তো মা আমাকে ভাত দিয়ে এবার মা ঘরে যাবে আর আমি এবার লাঞ্চটা করে নিই। আজকে খাওয়ার আমার তেমন একটা এনার্জি নেই, কারণ রুই কাতলা মাছ আমার একদমই ভালো লাগে না, শুধু খাই আর কি, না খাওয়া না, কিন্তু পছন্দের না। গুড ইভিনিং, চলে এলাম বিকেলে এখন চা করছি আর কিয়ানের ব্যাপারে ডিসকাশন চলছে, কারণ একটু আগে আবারও একচোট কান্নাকাটি হয়ে গেল। মা গিয়ে ঘরে বসেছে, মাকে এখন বলছে ওর আটা লাগে, মানে আটা মানে ওই যে রুটি বানানোর জন্য যে আটা মেখে রাখা হয় সেই আটাটা লাগে ওর। এখন সেই আটাটা কোথায় পাবো, এখনও তো মানে আটাটা মাখা হয়নি। তো এ নিয়ে কি জেদ, আধ ঘন্টা ভরে কান্নাকাটি চললো। তারপর তো আমি হাত পাও বাঁধলাম, মানে অনেক কিছু ইয়ে করে চুপ করালাম। তো এই ব্যাপারে মাকে বলছি যে আর ভালো লাগছে না, সেই কবে থেকে শুরু হয়েছে, এত জেদ করে। এই ব্যাপারেই আমি আর মা ডিসকাস করছিলাম, আর এদিকে চা বানাচ্ছি সবার জন্যে। তারপর সন্ধ্যের চাটা সবাই একসঙ্গে খেলাম। মিস্টার সাহা ঘরে আছে, মিস্টার সাহা চাটা ঘরে দিয়ে আসতে হবে, আর আমরা বাইরেই খেয়ে নেব। মিস্টার সাহা এলো অল্প আগে ইভেন্টের কাজ করে। আর তাহলে আজকের ব্লগটা সিম্পলি এখানেই এন্ড করছি। আর তেমন কিছু শ্যুট করতে পারিনি, একটু একটু করে কয়েকদিন ধরে শ্যুট করছি। যদি আমার ভিডিওগুলো দেখে, ব্লগসগুলো দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো দেখার পর একটা করে লাইক কমেন্ট করে যেও। যে জিনিসটা আমার ভুল হয়েছে ভুল হলেও বলবে, যে জিনিসটা খারাপ লেগেছে খারাপ দেখলেও বলবে, তাহলে হয়তো নেক্সট টাইম আরেকটু বেটার করার চেষ্টা করব। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।